ফরমাইশ চলে আসি। হ্যাঁ, আমাকে তো কাজটা বন্ধ হয়ে গিয়ে আমাকে বাইন্দি রেখেছে। এখন ওই যেভাবেই হোক আমরা ওই পেছনে পেছনে লাগি আবার আমাকে দিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এইভাবেই করতে হবে আমাকে। রাস্তাঘাটে সুন্দর সুন্দরী মেয়ে গেড়ে এসে লাগবো, আর ওই মুরব্বী গিয়ে তার পাঞ্জাবি বই বেড়ায় হুজুর, ওকে পোঙায় লাগবে, লাগিয়ে একটা বদনাম ছড়িয়ে দেবো এই দুনিয়ায়, বুঝেছিস? হ্যাঁ, তাকে আমাকে সব পক্ষে চলে আসে, দুনিয়া আমাকে হাতে আনতে হবে, নাই কেমন কেমনি হবে। তাই তো। রাস্তাঘাটে মেয়ে লোক রমজান মাসে মেয়ে ছেলে টাকা পাবে না। কি হচ্ছে গো আমার সাথে বুড়োর মতো? এই শালাক মনে হয় এসব গুলি কাজ হবে না, ওই মেয়ে লোকটা নিয়ে আয়। বাড়ি অনেক ভালো ভালো জিনিস আছে, বুঝেছিস? পাশে তাকি দেখ, মাল রেডি, তোর গল্প কর। শালা তো রোজা করতে দেবো না শালারা, আমার বান্ধি ধরবি শালা। দেখ তোর কাজ কর, আমরা আয় 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 কাজ খেলবি। ভালো আছি তো। আর রোজা রমজান মাসে আস্তে আস্তে কি হচ্ছে আমার সাথে? চলো বেগানা মহিলার দিকে তাকাচ্ছি। রোজা রমজান মাস চলে আসলো, রোজা তো সব কটাই করলাম, একটু দান মান করার দরকার মানসিকে। আমাদের এলাকায় তো ভালোই ফকির টকির আছে, তাকে যদি কিছু দান মান করি দেখা যাচ্ছে ওই ওসিলায় আমার জান্নাত হয়ে যাচ্ছে। কেন ওদের দায় যাই কিছু দান করবি, যদি ওই ওসিলায় আমার জান্নাত হয়ে যায় তাহলে তো আমারই ভালো। এটা পরেও করা যাবে। কি রে, ওই শালা দানে তিন চাওয়ার কথা না? আমি তো তাই শুনলাম। ওই শালা দান আমি করাচ্ছি, ও আমাকে শয়তান তো দেখিনি। আর বান্ধব তাই কি আমাকে যে আবির্ভাব যেগুলো আছে ওকে আমরা একবার এই দিস নাকি? ফটো মাইক দেখি তো। কোনো ভাই পাচ্ছি দান করবো না কি করবো? দান করিস নি। দান করিস নি রে, দান করলে কি হবে? দানে কোনো লাভ নেই। হ্যাঁ, দানে কোনো লাভ নেই। ঘরটা পালে 2 তলা করে ফেল, না পারিস তোর ঘরে কোনো একটা টাইস মারা লাগবে, টাইসটা মারিয়ে দেবি। টাইসটা মার দে। তুই দান করিস নি, দান করলে তুই ফকির হয়ে যাবি, তোর টাকা পয়সা লোককে দিবি। দান করিস নি, খবরদার না, দান করিস নি। আচ্ছা, আমার দান না করার কথা বললো কিটা? আমার এখান থেকে কেউ নেই, তার মানে আমার মনেই বলছে যে দান করা ভালো না, কিন্তু মনে বললে তো আর হবে না। আমি তো জানি দান করা ভালো, কারণ আমি একটা গ্রামের বড় লোক মানুষ। যদি দান মান না করি তাহলে মানুষ কি বলবো? যাই, মনের কথা শুনে লাভ নেই। এই দান করিস নি, যা করছিস সেটা ভালো না। ভালো না রে। তুই সেদিন কি ওই পাড়ায় তুই বৌদিরে ধরা খালি, তোর লোকে কিভাবে ঠাপালো মনে নি তুই? আর তুই গ্রামের লোককে আবার তুই দান করবি কে? সত্যি তো খারাপ কাজই করিস। দান করলে তো গ্রামের লোক মানুষ বলবে খারাপ। গেলে একদম উপকার করতি, তোর লোক ধরে ঠাপাইলু। তা তো ঠিকই, আমি তো বৌদির কাছে ধরা খেয়ালাম, মানুষ তো ধরে আমার ফল লাগেনি। তো দান করা ভালো না, আমার মনে যা বলছে ঠিকই বলছে, দান মান করবো না, কাজ করবো। ওইদা ওকে আমরা লাইনে করে নিছি, বাদ বাকি যারা আসবে তাকে লাইনে করে নেবো। আমরা তো শয়তান, লাইন না হলে সেটাই বাড়িয়ে লাইন গেল। আমাকে দলে লোক থাকতো মেলা। এই কদিন নি এবার আমরা কাকের পিছনে লাগবো, পিছনে লাগবো। হ্যাঁ, তারা বিনা করতে যাবে, তারা ইফতার করতে যাবে, সেদিনকা ওকে পিছনে লাগবো। তাদের ডাব চুরি করে, আর ডাব চুরি করাবো, বিড়ি খাওয়াবো, আরো গাঁজা মাজা মদ টদ খাওয়াবো, সারাদিন রোজায় থাকে ওরা। সুন্দরী সুন্দরী মেয়েদের পিছনে লাগিয়ে দেবো। ভিতরে আয়।
বুঝি তুই গ্রামের গণ্যমান্য ব্যক্তি, তুই বড় লোক মানুষ, তুই দান সৎকার করবি নি নাকি? ভাই ধান সবজি করবো মন করলাম, মনে মনে আবার ভাবলাম যে ওই বাড়ির সামনে একটা টাইস নি, ওই জায়গাটা টাইস করবো, এই জন্য আর মনটা বলছে না করতে। আরে ভাই আজ বাদে কাল মরি যাবি, তুই গ্রামের বড় লোক মানুষ, সে দুই একটা দান সৎকার তো করতে পারে, আপনার তো হবে তো পরে। খালি ভাবছি, ওইটাই ভাবছিলাম এটা করতে হচ্ছে। দান সৎকার করে আসি তো। তুই এখন যা, আমি পরে দেখবো না। না না আমার সাথে চ, তুই হাট, তুই আমার আমি আর আগে হাট। যাচ্ছি না ভাই। কে এসে তোর কি শয়তান ধরি নাকি? আরে না, রোজা রমজান মাসে শয়তান কোনটা? ওই শয়তান তো রোজা রমজান মাস যতই হোক, তাও শয়তানের ছোঁয়াচা তো পড়ে, ওই জায়গায় গেলে কিন্তু একবারে পুরো খারাপ হয়ে যাবে, বুঝেছিস? তো পাপ পর্যন্ত খারাপ। বুঝেছিস? ওটা কিন্তু তো পাপা তুই একদমই যাইস নি ওর কথা, ওর কথা শুনিস নি। ও গুনাহগার কি বান্দা, বলছিস? তোকে আইসি বলছে তোকে এইসব কথা। চ ভাই যাই। যাসনি কিন্তু, এই যাসনি। ভাই আমার এই খালি এইটুক বাইন্দি চলে আসছি, তুই হাট, আমি যাচ্ছি। বহুত সময় আছে, তুই একটু বানতে পারবি হাট, তুই না ভাই। দান সৎকার করতে সময় লাগে না। তুই ওই গেট দিয়ে ছাগল ঢুকবে না, গেটটা আটকে দে, আমি আসছি ভাই, আমি আসছি। আমি এইটি বাইন্দি চলে আসবো ভাই। তোর আর কি বলবো, তোর মনে হয় শয়তানে ধরিস রে ভাই। আচ্ছা তুই যখন পাইস তখন দিস। আমি তো আমাকে দলের লোক, ওই শালা কিন্তু মেলা কথা বলি, তো ওই শালা খাবি। মফিজ, হ্যাঁ দিছি আকাশ বলে আছে টাকা মেকা তুলিবার আছে দান সৎকার করার জন্য, বুঝলি? তুই বলে টাকা দিসনি। আর ভাই আমার কাছে টাকাই নি, যে কয় টাকা আছে বাড়ির সামনে টাইস লাগা। হ্যাঁ হ্যাঁ, বাড়ির সামনে টাইস লাগবে, তাও দিবি বলে। টাকা মেকা দিয়ে আর দান সৎকার করা যাবে না। হ্যাঁ বুঝলি? এই ভাই এটা আকাশ আসছে, বললাম না বলিস নি আকাশ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এ মফিজ, হ্যাঁ তুই এখনো কাজ করছিস? হ্যাঁ ভাই, এই ভুলতে পানি দেওয়া হলে চলে যাবে। তোকে বললাম যে দান সৎকার করার কথা, লোকজন গ্রামে সবাই শেষ করে দিলু। তো মফিজ, টাকা মেকা দেওয়ার কথা ছিল, তুই দে। ভাই টাকা পয়সা অল্প কিছু টাকা দেই আমার। তুই দে, যাই হোক তো দিবি। গ্রামে তখন তো লোকজনের কাছে তো মফিজ দে, টাকা দে। ভাই আমার কাছে টাকা পয়সা এমনি কো। তুই যে কয় টাকা আসছে সেই কয় টাকা দিয়ে তো দিবি। টাকা দিসনি টাকা দিসনি শালা। তোর যে কি হইলো আজকে, তুই তো আরাম ছিলি নি। এই ওদের খাই খাই দিসনি, ও লোক ভালো না, তুই তাকে লোক না দিসনি। আর কথা তো শুনি, মনের কথা শুনবো নাকি নিজের কথা শুনবো যাচ্ছে না। কি ভাবছিস আবার আর মনে মনে? না শুনি ভালো কাজ কর। কি দাঁড়িয়ে থাকবো নাকি? হ্যাঁ এটা আমার কাছে অল্প কয় টাকায় রই। যে কয় টাকা দে, বের কর দে। মানে এই অল্প কয় টাকায় রই, এই কয় টাকায় তুমি যাও। যাই যা কিনার কিনিস, ঠিক আছে? আচ্ছা খালি তুই তো বাদে বানিয়ে দিয়েছিস, বানিয়ে দাম বাইতে পাঞ্জাবিটা খুলতে আসি, আছি দুজন একসাথে কাজ করবেন, দিয়ে বাজার যাবো না। আচ্ছা যা ভাই, তাহলে তো আমারই ভালোই হবে না। আচ্ছা আমি কিন্তু বসে থাকলাম তোর জন্য। আচ্ছা। তুই বললাম টাকা দিস, টাকা দিবি না ভাই? ওই 5 টাকা দিছি, খাই নেবেন 5 টাকায়, 5 টাকা বেশি না দিছি, ভুলই করলাম তাই। কাজ তো করলি তো খুব, তাহলে বালতিটা আমি যাই বাঁধি। তুই ওকে নামে, আমি বাদ দিয়ে দিচ্ছি। তুই ওকে নাম, আমি নাইনটা সব করিনি। আচ্ছা তুই দুজন বাজার যাই যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ভাই তুই কিন্তু ওই দান করা টাকা আমি দুজন খাইয়ে ফেলিস নি। পাগল তুই, আমি এলাকার মধ্যে তুই তো জানিস তো আমি কেন। হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন হারুন।